And imagine your children growing up in a home with a father and mother. They see the father and mother don't judge anyone. কল্পনা করুন একজন সন্তান এমন একটা পরিবারের মধ্যে বড় হচ্ছে যেখানে বাবা মা আছে এবং তারা তাদের বাবা মা একজন অপরকে বিচার করে না। Can you imagine what godliness your children will grow up to? আপনি কি কল্পনা করতে পারছেন আপনার সন্তান কিরকম ধার্মিকতার সাথে বড় হবে? It will be absolutely amazing. এটা সত্যি দুর্দান্ত একটা বিষয় হবে। See what it says in the book of James, in chapter 4. আর দেখুন আমরা দেখি যাকোব তার 4 অধ্যায়ে কি বলা হচ্ছে। It's a very strong word that he calls believers. আর এখানে খুব কঠিন শব্দ ব্যবহার করা হয়েছে বিশ্বাসীদের নির্দেশ করার জন্য। James is writing to believers. And he was a very strong preacher. যাকোব বিশ্বাসীদেরকে লিখছিলেন এবং তিনি খুব কঠোর একজন প্রচারক ছিলেন। Let me first of all see James 1 verse 2. Consider it all joy, my brothers. আর সবার প্রথমে আমরা যাকোব তার 1 অধ্যায় 2 পদ দেখি। এখানে বলছে, হে আমার ভ্রাতৃগণ, তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো তখন তাহা সর্বতোভাবে আনন্দের বিষয় জ্ঞান করিও। Who is he writing to? My brothers. I just want to show you that at the beginning. আর তিনি এখানে কাদেরকে লিখছেন? তিনি বলছেন ভ্রাতৃগণ, তিনি বিশ্বাসীদের লিখছেন। আমি এটা আপনাদের দেখাতে চেয়েছিলাম সবার প্রথমে। And then he calls them in James 4 verse 4, you adulteresses. আর তারপর তিনি যাকোব 4 অধ্যায় 4 পদে তাদেরকে তিরস্কার করছেন, হে ব্যভিচারীগণ বলে। Wow. My brothers, you adulteresses. তার মানে তিনি এরকম বলছে, হে আমার ভ্রাতৃগণ, তোমরা ব্যভিচারীগণ না। Have you ever heard anybody preach like that? আপনি কি কখনো কাউকে এরকম ভাবে প্রচার করতে শুনেছেন? Inspired by the Holy Spirit. You think that guy is not inspired by the Holy Spirit to call believers adulteresses? তিনি পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়ে এরকম লিখছেন। আপনি হয়তো ভাববেন যে বিশ্বাসীদেরকে ব্যভিচারী বলা এটা পবিত্র আত্মার দ্বারা পরিচালিত নয়। This is inspired by the Holy Spirit. You কিন্তু এখানে পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়ে এটা বলা হচ্ছে। adulteresses. Don't you know that friendship with the world is hostility toward God, enmity towards God? আর তিনি এখানে বলছেন, হে ব্যভিচারিণীগণ, তোমরা কি জানো না যে জগতের মিত্রতা ঈশ্বরের সহিত শত্রুতা? And then he goes on to say in verse 11, আর তারপর তিনি 11 পদে বলছেন, speak against one another, brothers. তিনি বলছেন, হে ভ্রাতৃগণ, পরস্পর পরিবাদ করিও না, একজন অপরের বিপক্ষে কথা বলো না। If you speak against a brother or judge your brother, you're speaking against the law, but you're judging the law. আর এখানে বলছে যে যে ব্যক্তি ভ্রাতার পরিবাদ করে কিংবা ভ্রাতার বিচার করে, সে ব্যবস্থার পরিবাদ করে ও ব্যবস্থার বিচার করে। Judge the law. You're not a doer of the law, but a judge of it. I haven't fully understood that verse even now. আর তারপর এখানে বলা হচ্ছে, কিন্তু তুমি যদি ব্যবস্থার বিচার করো তবে ব্যবস্থার পালনকারী না হইয়া বিচারকর্তা হইয়াছো। আমি এখনো এই পদটা সম্পূর্ণভাবে বুঝে উঠতে পারিনি। When I speak against somebody, how do I judge the law? যদি আমি কারোর বিরুদ্ধে কথা বলি তাহলে সেটা আমি কিভাবে তার দ্বারা ব্যবস্থার বিচার করছি আমি বুঝিনি। Well, I believe it. কিন্তু তারপরেও আমি এটা বিশ্বাস করি। And it says here there is only one judge, the one who's able to save and to destroy. Who are you to judge your neighbor? আর তারপর 12 পদে এটা বলছে, একমাত্র ব্যবস্থাপক ও বিচারকর্তা আছেন, তিনিই পরিত্রাণ করিতে ও বিনষ্ট করিতে পারেন, কিন্তু তুমি কে যে প্রতিবাসীর বিচার করো? Okay, even if you don't understand verse 11, let's understand verse 12. আর যদি আপনি 11 পদ নাও বুঝতে পারেন, আসুন আমরা 12 পদটা বোঝার চেষ্টা করি। There is only one judge. এখানে বলা হচ্ছে যে একমাত্র বিচারকর্তা আছেন। You believe that? আপনি কি এটা বিশ্বাস করেন?
that God has appointed only one judge in this universe. That যে ঈশ্বর এই মহাবিশ্বে মাত্র একজন বিচারকর্তাকে রেখেছেন, একজনই himself. বিচারকর্তা আছেন, আর সেটা হচ্ছে তিনি নিজেই। He's the one who gave the law, and he's the one who judges. তিনি আমাদেরকে সমস্ত ব্যবস্থা দিয়েছিলেন এবং তিনি সমস্ত কিছুর বিচারক, তিনিই বিচারকর্তা একমাত্র। I think we need to pray, Lord, let me get so saturated with this truth. আর আমার মনে হয় আমাদের এটা প্রার্থনা করা উচিত যে প্রভু এই সত্য দ্বারা তুমি আমাদের ঘিরে রাখো, সম্পৃক্ত করে রাখো। Let this truth grip my mind so thoroughly in my heart that there is only one judge in this universe, Almighty God. আর এই সত্যটা আমাকে এতটাই ঘিরে রাখুক, এতটাই আঁকড়ে রাখুক, এত গভীরভাবে আঁকড়ে রাখুক, আমার হৃদয়ের মধ্যে গেঁথে থাকুক যে এই মহাবিশ্বে শুধুমাত্র একমাত্র একজনই বিচারক আছেন, আর তিনি হচ্ছেন সর্বশক্তিমান ঈশ্বর। And I'm not one of them. I'm not even a junior judge. এবং আমি তাদের সেই বিচারকদের মধ্যে নয়, এবং এমনকি আমি কোনো ছোট বিচারকও নয়। There is only one judge. Who are you then? Verse 12, to judge your neighbor. একমাত্র বিচারকর্তা আছেন, আর তারপর 12 পদে এটাই বলছে, একমাত্র বিচারকর্তা আছেন, কিন্তু তুমি কে যে প্রতিবাসীর বিচার করো? Jesus, you are to be my witnesses. I'm not to be a judge, I'm to be a witness to the love of Christ and to the message of Christ. আর প্রভু যিশুর জন্য আমাদেরকে সাক্ষী হতে হবে, আমরা বিচারক নয়, এবং আমাদের প্রভু যিশু খ্রিস্টের প্রেমের জন্য এবং প্রভু যিশু খ্রিস্টের বার্তাকে পৌঁছানোর জন্য সাক্ষী হতে হবে। And if they don't obey or they do something wrong, there is a judge who will take care of that. I don't. আর আমরা যাদের কাছে বার্তা নিয়ে, খ্রিস্টের প্রেমের বার্তা নিয়ে যাচ্ছি এবং যাদের কাছে সাক্ষী হচ্ছি, তারা যদি সেই বাক্যের বাধ্য না হয়, তারা যদি কিছু ভুল করে, তাহলে সে তাদের বিচার করার জন্য একমাত্র বিচারক আছেন, তিনি সেটা দেখবেন, আমাদের দেখার কাজ নয় সেটা। আমাদের কিছুই করতে হবে না। এমনকি আমাকে কোনো মতামত দেওয়ার প্রয়োজন নেই। You see, in a court, Jesus said, "You are witnesses." আর প্রভু যিশু বলেছেন যে আমরা হচ্ছি সাক্ষী, আর আপনি কোর্টের মধ্যে এরকমটা দেখতে পান। A court where the judge is sitting there and you go there as a witness. আর কোর্টের মধ্যে, যে আদালতের মধ্যে যেটা হয়, সেখানে একজন বিচারক বসে থাকে এবং আপনি একজন সাক্ষী হিসেবে সেখানে যান। You don't have to give any advice to the judge what he should decide on. আর আপনাকে বিচারককে কোনো রকম মতামত বা উপদেশ দেওয়ার প্রয়োজন পড়ে না যে সে কিভাবে কি সিদ্ধান্ত নেবে। I go there as a witness, which means I saw this, I heard this, I don't know whether it's true. Judge, you decide. যার মানে আমরা সেখানে যাই আর আমরা বলি আমরা কি দেখেছি, কি শুনেছি, আমরা বলি আমরা এটা দেখেছি, এটা শুনেছি, আমি জানি না এটা ঠিক কিনা, আপনি বিচারক, আপনি সিদ্ধান্ত নিন, আপনি বিচার করুন, আমরা এরকমটাই বলি। Jesus said, "You are witnesses for me." I am to আর প্রভু যিশু বলছেন তোমরা আমার সাক্ষী হবে, তোমরা আমার witness about সাক্ষী। Christ. আর তাই আমাকে প্রভু যিশু খ্রিস্টের সম্বন্ধে সাক্ষী দিতে হবে। It's one of the things that the Lord has been speaking to my own heart. Do not judge. এটা একটা বিষয় যেটা প্রভু আমার হৃদয়ের মধ্যে কথা বলছেন, যে কারো বিচার করো না। And you know where that verse comes? আর আপনি কি জানেন এই পদটা কোথায় আসে? If you turn with me to Matthew's Gospel in chapter 7. যদি আপনি আমার সাথে খোলেন মথি তার 7 অধ্যায়। Sometimes we see a verse and we don't see the context in which it comes. আর কখনো কখনো আমরা কোনো পদকে দেখি, কিন্তু আমরা সেই পদের ব্যাকগ্রাউন্ডকে, আশেপাশে কি আছে সেগুলোকে দেখার চেষ্টা করি না। Matthew's Gospel, আমরা প্রসঙ্গকে দেখি না। chapter 7 verse 1, do not judge. মথি তার 7 অধ্যায় 1 পদে বলছে যে তোমরা বিচার করিও না। All of a sudden he says this. হঠাৎ করে তিনি এমনটা বলছেন যে তোমরা বিচার করিও না। But it comes at the end of, I mean not at the end, but towards the end of the Sermon on the Mount. আর তিনি তার যে পর্বতদত্ত উপদেশ ছিল, সেই উপদেশের একদম প্রায় শেষের দিকে এই কথাটা বলছেন। And there are so many things that he said in Matthew 5 and 6 that are meant for us. আর তিনি তার আগে মথি 5 এবং 6 অধ্যায়ে এমন অনেক কিছু বলেছিলেন যেগুলো তিনি আমাদেরকে বলেছিলেন। You know, starting with blessed are the poor in spirit and many, many things. You read Matthew 5. আর ধন্য যারা আত্মাতে দিনহীন থেকে শুরু করে আরো অনেক কিছু আপনি পড়েন মথি 5-6 অধ্যায়ে। 6 very, very important commandments for us. মথি 5 এবং 6 অধ্যায়ে যে আজ্ঞাগুলো আছে সেগুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। And at the end of it,
He says, don't judge anybody else, whether they are obeying these commandments or not. আর একদম শেষে তিনি বলছেন, কাহারও বিচার করিও না, তারা এই আজ্ঞাগুলোর বাধ্য হচ্ছে কিনা, পালন করছে কিনা, সেটা দেখার জন্য তুমি অন্য কারোর বিচার করো না। Is that guy poor in spirit? Matthew 5:3, don't judge. আপনার এটা দেখার প্রয়োজন নেই যে মথি 5 অধ্যায় 3 পদ অনুযায়ী সেই মানুষটা, অন্য মানুষটা আত্মাতে দিনহীন কিনা। আপনার বিচার করার দরকার Is নেই। he hungering and thirsting for righteousness? Matthew 5:6, don't judge. মথি 5 অধ্যায় 6 পদে বলছে, তারা কি ধার্মিকতার জন্য ক্ষুধিত তৃষিত, এটা আপনার বিচার করার জন্য নয়, আপনি বিচার করবেন না। Is he recognizing his responsibility as the light of the world? Matthew 5:14, don't judge. মথি 5 অধ্যায় 14 পদ অনুযায়ী তারা কি জগতের জ্যোতি হওয়ার জন্য দায়িত্ব গ্রহণ করছে, আপনাকে বিচার করতে হবে না। Has he overcome anger in his life? Matthew 5:22, don't judge. মথি 5 অধ্যায় 22 পদ অনুযায়ী সে কি রাগের উপর বিজয় পেয়েছে, আপনাকে বিচার করতে হবে না, আপনাকে দেখতে হবে না। Is that guy lusting with his eyes? Matthew 5:28, don't judge. মথি 5 অধ্যায় 28 পদ অনুযায়ী সে কি তার চোখের দ্বারা লালসা করছে, আপনাকে বিচার করার দরকার নেই সেটা। Is he loving his enemies? Don't judge. সে কি তার শত্রুদের প্রেম করে, এটাও আপনাকে বিচার করতে হবে না। Is he praying in order to get honor from people? Don't judge. সে কি মানুষদের থেকে সম্মান পাওয়ার জন্য প্রার্থনা করছে, সেটাও আপনাকে দেখার দরকার নেই, আপনার বিচার করার দরকার নেই। Is he giving money in order to get honor from people? Don't judge. All these. আর সে কি এই কারণে অর্থ দিচ্ছে মানুষদের থেকে সম্মান পাওয়ার জন্য, এটা দেখা আপনার কাজ নয়, আপনি বিচার কর্তা I'm নন। just reading Matthew 5 and 6. আর এই সমস্ত কিছু আমি শুধুমাত্র মথি 5 এবং 6 অধ্যায় At পড়ছি। the end of all this, he says, don't judge other people whether they're keeping those commandments or not. And we can. আর একদম শেষের দিকে তিনি বলছেন, অন্য কারো বিচার করো না যে তারা সেই আজ্ঞাগুলো রাখছে কি রাখছে না। Make a list of the whole Bible. এবং আমরা সমস্ত বাইবেলের মধ্যে যে সমস্ত আজ্ঞা আছে সেই আজ্ঞাগুলোকে ধরতে পারি। Don't judge. Just judge yourself. অন্য কারোর বিচার করতে যাবেন না, শুধুমাত্র নিজের বিচার করুন। See whether you're keeping it. আপনি লক্ষ্য রাখুন আপনি সেই আজ্ঞাগুলো পালন করছেন কিনা, সেগুলোর বাধ্য Life আছেন will কিনা। become extremely simple if we take this seriously. আমাদের জীবন খুব দুর্দান্ত, সহজ সরল, সাধারণ হবে যদি আমরা এই সমস্ত কিছুকে গুরুতরতার সাথে গ্রহণ করি। Because he said that by the standard by which you judge other people, you will be judged. কারণ তিনি এখানে বলছেন যে তোমরা যে পরিমাণে বিচার করো সেই পরিমাণে তোমাদেরও বিচার করা হবে। And this is particularly now in our home where we see each other very closely. Husband and wife. Each other. বিশেষ করে এমন একটা বাড়িতে, এমন একটা পরিবারে যেখানে আমরা একজন আরেকজনকে প্রতিদিন দেখি, আমরা খুব বারবার দেখি। আর স্বামী স্ত্রী যারা আছেন আপনারা একে অপরকে বিচার করবেন না। He may not have the light you have. She may not have the light you have. আপনার স্বামীর কাছে হয়তো সেই পরিমাণ জ্যোতি নাও থাকতে পারে যেটা আপনার আছে, আপনার স্ত্রীর কাছে হয়তো সেই পরিমাণ জ্যোতি নাও থাকতে পারে যে পরিমাণ আপনার কাছে আছে। So that itself, that's one of the things the Lord has showed me, that all believers are at different, let's say, আর এটা এমন একটা বিষয় যেটা প্রভু আমাকে দেখিয়েছিলেন যে সমস্ত বিশ্বাসীরা আলাদা আলাদা শ্রেণীতে আছে, আলাদা আলাদা পর্যায়ের মধ্যে আছে। in school there are only 12 grades, but in Christianity there are probably 1,000 grades. আর ধরুন বলতে গেলে স্কুলের মধ্যে যেমন 12টা শ্রেণী থাকে, 12টা ক্লাস থাকে, ঠিক সেরকম আমাদের খ্রিস্টীয় জীবনের মধ্যে প্রায় 1000-এরও বেশি গ্রেড আছে, শ্রেণী আছে ধরুন। From kindergarten to the top. একদম প্রাথমিক শ্রেণী থেকে একদম উচ্চ শ্রেণী পর্যন্ত অনেক পর্যায়ে আছে, অনেক শ্রেণী আছে। And each person is at a different grade, depending. আর প্রত্যেক মানুষ আলাদা আলাদা ক্লাসে আছে, আলাদা আলাদা শ্রেণী আছে। I mean, depending on how much they've known the Lord. আর এটা নির্ভর করে তারা কতটা বৃদ্ধি পেয়েছে প্রভুতে তার উপরে। How much they've grown. So you may be in a higher grade than that other person. আর তাই আপনি অন্য আরেকজন মানুষের থেকে উচ্চ পর্যায়ে, উচ্চ ক্লাসে, উঁচু কোনো শ্রেণীতে থাকতে পারেন। Say you're in the 25th grade and that person is in grade number
6. ধরুন আপনি হয়তো 25 শ্রেণীতে আছেন, 25তম শ্রেণীতে আছেন, 25th ক্লাসে আছেন এবং সেই অন্য আরেকজন মানুষটা হয়তো 6 বা ষষ্ঠ ক্লাসে আছে, ষষ্ঠ শ্রেণীতে আছে। Obviously, he won't know the things you have learned already. এটা নিশ্চিত যে সে সেই সমস্ত বিষয়গুলোকে শিখবে না যেগুলো আপনি ইতিমধ্যেই শিখে ফেলেছেন। So it's like if an older son of yours questions his younger brother, why doesn't he know this? That guy is in 5 grades below him. How can he know? আর এটা ঠিক এরকমই যে কোনো বড় দাদা যদি তার ছোট ভাইকে জিজ্ঞাসা করে যে সে কেন সেগুলো জানে না যেগুলো আমি জানি, তাহলে এটা নিশ্চিত যে সে কিভাবে জানবে? সে কিভাবে তার ক্লাসের জিনিসগুলোকে জানবে? So if I look at other believers and say, the Lord's taught me certain things, but maybe he hasn't come to that grade. How can I judge him? Even all আর এটা ঠিক এরকমই যে একজন বিশ্বাসী যখন অন্য একজনের দিকে তাকায় এবং বলে যে, "প্রভু আমাকে এই সমস্ত কিছু বিশেষ বেশ কিছু শিখিয়েছেন। কিন্তু এটা হতে পারে যে অন্য সেই মানুষটা সে সেই শ্রেণীতে সেই পর্যায়ে এখনো আসতে পারেনি। তাহলে আমি তাকে কিভাবে বিচার করতে পারি যখন সে আমার সমানে নেই?" Almighty God does not judge him. A এমনকি স্বয়ং ঈশ্বরও তার বিচার করে না। teacher will not give a question paper of a higher grade to a child in a lower grade. কখনো কোনো শিক্ষক তার কোনো ছাত্রকে কোনো উচ্চ শ্রেণীর কোনো প্রশ্নপত্র দেয় না যখন সে নিচু ক্লাসে থাকে, নিচু শ্রেণীতে থাকে। That's the mistake we make when we judge others. How আমরা যখন অন্যদেরকে বিচার করি আমরা এই ভুলটাই করি। আমরা অন্য শ্রেণীর প্রশ্নপত্র নিচু শ্রেণীর do মানুষদের you know দিই। that that person has got all the understanding you have? আপনি কিভাবে জানতে পারেন যে সেই মানুষটার কাছে সেই সমস্ত কিছু জ্ঞান আছে যেগুলো আপনার কাছে আছে? And he doesn't. হয়তো তার কাছে সেই জ্ঞান নেই, সেই জ্যোতি নেই। That's why the Lord says, be merciful. Always assume আর এই কারণেই প্রভু বলছেন, "তোমরা দয়াশীল হও।" that he doesn't know that. That's why সবসময় এটাকে ধরে নিন, এরকমটা মনে করুন যে সে সেটা জানে he's না। doing something wrong, but it's because he doesn't know it. হয়তো এই কারণেই সে কোনো ভুল করছে। তার কারণ হচ্ছে সে সেটা জানে না যে সে ভুল He করছে। doesn't know it's wrong. সে বুঝতে পারছে না যে সে এটা ভুল করছে। সে জানে না। And one day, 5 years from now, you'll discover some things you're doing today were wrong. আর একদিন আজ থেকে ৫ বছর পরে আপনিও এমন অনেক জিনিস আবিষ্কার করবেন যেগুলো আপনি আজকে করছেন সেগুলো সেই দিন আপনার ভুল মনে হবে। If you're growing, you will definitely discover, I tell you, যদি আপনি বৃদ্ধি পাচ্ছেন তাহলে অবশ্যই আপনি পরবর্তীকালে আপনার জীবনে এমন অনেক কিছু দেখবেন যেগুলো মনে হবে আপনি আগে ভুল করতেন কিন্তু এখন ঠিক this করছেন। definitely. By next year, this time, if you're judging yourself, you will discover that some things you did today were wrong. আর আমি আপনাকে নিশ্চিতভাবে নিশ্চিত করে বলতে পারি যে পরের বছর ঠিক এরকম সময়ে যদি আপনি নিজেকে বিচার করতে থাকেন সারা বছর ধরে তাহলে আপনি এমন অনেক জিনিস আবিষ্কার করবেন যেগুলো আজকে আপনি করছেন সেগুলো ভুল। কিন্তু আপনি জানেন না সেগুলো এখন আপনি ভুল করছেন। I've discovered that. আমি এটা আবিষ্কার করেছি আমার জীবনে। I've sought to get a promotion every year. আমি প্রত্যেক বছর পদোন্নতির চেষ্টা করি। Don't you want your children to get a promotion every year? আপনি কি চান না আপনি কি চান আপনার সন্তান প্রত্যেক বছর পদোন্নতি হোক, তাদের প্রমোশন I হোক? say, Lord, every year in my life, I want to discover something that I did not see was wrong last year. আর আমি বলি, "প্রভু আমার জীবনে প্রত্যেক বছর আমি এমন অনেক জিনিস আবিষ্কার করতে চাই যেগুলো আমি গত বছরে আমি জানতাম না সেগুলো ভুল, সেগুলো পাপ।" Have you discovered something this year that you did not know was wrong last year? আপনি কি এই নতুন বছরে এই বছরে এমন কিছু আবিষ্কার করেছেন যেটাকে আপনি ভুল বলে জানতেন না আগের বছর, গত বছর? Then you're growing. যদি আপনি আবিষ্কার করতে পারেন তার মানে আপনি বৃদ্ধি পাচ্ছেন। It's like a child goes to the 4th grade and says, boy, mom, I learned something today that I did not even know last year, right? এটা ঠিক এরকমই যে একজন ছেলে তার মায়ের কাছে যাচ্ছে এবং বলছে, "মা আমি আজকে নতুন কিছু শিখেছি যেটা আমি গত বছর শিখিনি, জানতাম না।" Next year, they learn something more which they didn't know this year. আর তার পরের বছর সে আবারও নতুন কিছু শেখে যেটা সে এই বছর জানে না। This is spiritual growth. এটাই হচ্ছে আত্মিক বৃদ্ধি। So don't judge. আর তাই বিচার করতে যাবেন না, বিচার Don't করবেন না। judge because that person is not in your grade. কাউকে বিচার করবেন না কারণ সেই মানুষটা আপনার ক্লাসে নেই, আপনার শ্রেণীতে নেই, আপনার পর্যায়ে নেই। Maybe he's at a lower standard or grade. So এটা হতে পারে যে সে আপনার থেকে নিচু শ্রেণীতে, নিচু পর্যায়ে আছে। don't judge. আর তাই বিচার করবেন না। While you look at the speck in your brother's eye, you don't
You worry about yourself and judge yourself. কেন আপনি অন্য ভাইয়ের চোখে কুঁটা দেখতে চান? আপনাকে সেটা নিয়ে চিন্তা করতে হবে না। আপনি শুধুমাত্র নিজেকে দেখুন, নিজের বিচার করুন। It's one of the great truths that we need to be sure of. এটা খুব মহান সত্যগুলোর মধ্যে একটা সত্য যেটার সম্পর্কে আপনাকে নিশ্চিত হতে হবে। So when we look at other people, the one thing I must remember is I must not judge. আর তাই যখন আমি অন্য মানুষদের দিকে তাকাই তখন যে একটা বিষয় আমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে আমি অন্যদের বিচার করব না। আমি তাকে ছোট চোখে দেখব না, নিচু চোখে দেখব না, তার বিচার করব না।